দেখে এসছো, এখন আসছে। বলে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তা মাগো, এই হরিবাসনে বসবার জন্য একটা যে যোগ্যতা লাগে, সে যোগ্যতাটা অর্জন করতে হয়। সব ভাগ্যে তো হয় না, হয় বাবু? হয় না। চৈতন্য চরিতামৃতে বলছেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধাও যদি হয়, তবেই তো সেই জীব সাধু সঙ্গ করবে। সাধু সঙ্গ করলে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন করলে হয় জীবের অনর্থ নির্বর্তন। জীবের যে অনর্থ, অনর্থ বলতে কি, এই ভিতরটা আমার হ্যালোজিন মেরে দিয়েছেন। রাধারানী দাসকে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? মোটামুটি একটা দেখতে কিরকম একটা, যারা আমাকে দেখতে এসেছে, মেদিনীপুর থেকে এসেছে, দেখে আসে, তারপরে আবার না হয় চলে যাবো, না ভালো লাগে কি হবে, তাই তো? এই যে হ্যালোজেন মেরে দিয়েছো, রাধারানী দাসকে দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে সেজেছে, কিন্তু তার মনের ভেতরে যে কতটা নোংরা লুকিয়ে আছে সেটা কি দেখা যাচ্ছে? কি গো মা, দেখতে পাচ্ছ? ওটা তো দেখা যাবে না। আপনার ঘরের ভেতরটা যদি লোডশেডিং হয়ে যায়, কারেন্ট যদি চলে যায়, তখন আপনি ওই ঘরটাকে আলো করবার জন্য কি করেন? কি গো, আসল কথা বলবে না, একটু বলো শুনি। কারেন্ট চলে গেলে তোমরা কি করো? যেটা করো সেটা বলো। হ্যাঁ, আর কারেন্ট চলে গেলে আচ্ছা আচ্ছা এমার্জেন্সি, তাই তো? যা কারো ঘর, এখন তো আর লম্ফর ব্যবস্থা নেই, আগে ছিল, তাই তো? হ্যাঁ, ছোট্টবেলায় দেখেছি লম্ফ জেলে রাখতো, এখন লাইট ফাইট ছিল না, তখন আমরা পড়েছি তখন লম্ফ জেলে। হ্যাঁ হ্যাঁ, এখন আবার ফোনের লাইট জ্বেলে দেবে। হ্যাঁ, তা ওইটা করো, তাই তো? ওই ঘরটা আপনার আলো হয়ে গেল, যে ঘরটায় আপনি থাকেন। ও ঘরটাকে বেশ সুন্দর করে কারেন্ট চলে গেলে যে কোনো এমার্জেন্সি বা ফোনের দ্বারাই আপনারা ঘরটাকে আলো করে দেন। কিন্তু মাগো, এটাও একটা ঘর, এই ঘরের ভেতরটা যদি অন্ধকার থাকে, মা এটাকে আলো করবো কি করে? ওই হ্যালোজিন মেরে দিলে হবে? হবে মা? বাহ, হবে না। তাহলে এই ঘরটাকে যদি আলো করতে হয়, এই ঘরটা কেন অন্ধকার? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, এই 6 জন পশু আমার এই ভিতরে লুকিয়ে আছে, আমার ভিতরে। এই ভেতরের অহংকার গুলোকে, এই ভিতরের পাপ গুলোকে, ভেতরের নোংরা গুলোকে যদি বের করতে হয়, ঘরে বসে নাম করলে চলবে না মা, সাধু সঙ্গের দরকার, সাধু সঙ্গের দরকার। তাই পদ্ম পুরাণ বলছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি। তাহলে এই আসনটায় বসবার জন্য ক্ষমতার দরকার হয়। আমি যদি মনে করি ওই আসনটায় বসবো, কিন্তু আমি বসতে পারবো না, অনেক যোগ্যতার দরকার। আপনারা অনেক গুণবতী, গুণমান বাবারা, মায়েরা, তাই এমন আসন আপনারা পেয়েছেন। এই আসন সব ভাগ্যে হয় না। ভগবান আপনাকে পাঠিয়েছে ভগবানের সেবার জন্য। এক একজন আপনারা পুষ্পটিত ফুল এসেছেন কেন? ভগবানের সেবায় লাগবার জন্য। বলে শুধু ফুল দিলে হয় না, মনের ফুলটাও দিতে হয়। সেই মনের ফুলটা দিতে হলে হরিবাসরে আসতে হবে, যুগল দর্শন করতে হবে, যুগল দর্শনে ফুল দিতে হবে, তবেই তো এই হরিনাম সার্থক। তাই যে বললাম মা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আজকে মাগো, সহচরগণকে দেখে গৌরহরি গোপী অনুমান করেছে। সহচরগণকে দেখে গোপী অনুমান করে শ্রীধাম নবদ্বীপকে বৃন্দাবন ধাম মনে করে আজ ঘোল করতাল সহযোগে আমার গৌর সুন্দর নৃত্য করেছে। কেমন ভাবে? ওমা, গৌরহরি যদি নৃত্য করে, আমরা কি বসে থাকবো? করবো না? আমার কিন্তু ঠাকুমা একদম ঠিক আছে, তাই তো? হ্যাঁ, আর পায়ের সমস্যার জন্য নিচে বসতে পারছে না। না না ঠাকুমা, তুমি এখানেই থাকো, একদম। আর পেছনে ঠাকুমার একদম ভালো আছে, কিন্তু মাঝে মাঝে নৃত্য করতে হবে আমার সঙ্গে। ঠাকুমা করবে তো? বাহ, আমি যা এসেছি ঠাকুমা আমার সঙ্গে দেখা করতে গেছি, যাওনি? হ্যাঁ, হরি বল। তা মাগো, আজ আমার গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপ
নবদ্বীপে কোন করতাল সহযোগে নৃত্য করছেন কেমন ভাবে? আহা খোদ করো করতালে গোরা গোরায় আমার কোথায় সুমেলি করিয়া গৌর হলে যদি হাত তুলে থাকে আমাদেরকে কি এমন করে থাকতে হয়? আমাকে ঠান্ডা লাগছে না? কি গো আমাকে ঠান্ডা লাগছে না? হাতটা তুললে তো ঘাম বেরিয়ে